ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন কিন্তু লেফট থেকে রাইটে গেছে আমাদের লেখাটা, তাই না? এই যে এই ডিরেকশনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন রাইট থেকে লেফটে যাবে। তো এটার জন্যই আমরা ডিরেকশন আরটিএল যখন ইউজ করব, ডিরেকশন আরটিএল মানে হচ্ছে রাইট, আর এই হচ্ছে রাইট, টি তে হচ্ছে টু, এল এ হচ্ছে লেফট। হ্যাঁ, রাইট টু লেফট। সো রিলোড দেন। আমাদের লেখাগুলো দেখেন, এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে গেছে। আমাদের টেক্সট ইন্ডিয়ান ছিল এদিক থেকে, না এখন এদিক থেকে হয়ে গেছে। তো এখান থেকে শুরু হয়েছে, তারপর এখান থেকে শুরু হয়েছে, তারপর এখান থেকে শুরু হয়েছে। সো রাইট, আমরা ডিরেকশন যদি এভাবে চেঞ্জ করতে চাই তাহলে ডিরেকশনও চেঞ্জ করতে পারবো। তো আমাদের ডিফল্ট ভাবে থাকে এল মানে হচ্ছে লেফট টু রাইট, লেফট টু রাইট, অর্থাৎ এল টি আর। এবার রিলোড দেন, আগের মতোই। ওকে, সো এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের আছে ওয়ার্ড স্পেসিং। এবার আমরা এর আগে শিখলাম লেটার স্পেসিং, এবার আমরা শিখবো ওয়ার্ড স্পেসিং। হ্যাঁ, ওয়ার্ড স্পেসিং মানে হচ্ছে এক একটা ওয়ার্ড, এই যে মনে করেন ইন, এটা একটা ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, ইয়াঙ্গার একটা ওয়ার্ড, আর লেটার মানে হচ্ছে যে আই এন, এগুলা। সো এর আগে আমরা এগুলার স্পেসিং তৈরি করছি লেটারের, এবার আমরা ওয়ার্ডের যদি স্পেসিং বাড়াইতে চাই, আরো স্পেসিং, সেটাও করতে পারবো। আমাদের প্রপার্টির নাম হচ্ছে ওয়ার্ড স্পেসিং, ঠিক আছে? তো জাস্ট আমরা যদি বলি ওয়ার্ড স্পেসিং, সাপোজ কত, মনে করেন 10 পিক্সেলই দিলাম। সেভ করবেন অবশ্যই, এগুলো সেভ করবেন, লিখবেন আর সেভ করবেন, তাছাড়া কিন্তু কাজ করবে। রিলোড দেন। এই যে দেখেন ইনের পরে 10 পিক্সেল সে নিচে, তারপরে মাই কথাটা শো করছে, তারপরে মায়ের পরে আবার 10 পিক্সেল নিচে, তারপরে ইয়াঙ্গার, ঠিক আছে? এভাবে শো করতেছে। আপনি চাইলে এখানে আরো কিছু বাড়াই দিতে পারেন, 20 করে দেন। এই যে দেখেন এবার আরো ওয়ার্ড স্পেসিং নিয়েছে, লেখাগুলা আরো স্পেসিং তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো নামের একটা প্রপার্টি আছে, এটার মাধ্যমে টেক্সটের একটা শ্যাডো দেওয়া যায়। এই যে দেখেন টেক্সটের শ্যাডো, দেখছেন? আচ্ছা, সো টেক্সটের শ্যাডো বলতে এই যে দেখেন 3 পিক্সেল, তারপর হচ্ছে 2 পিক্সেল, তারপরে একটা কালার দিচ্ছে, তাই না? সো আমরা যদি এরকমই সেম ভাবে টেক্সট শ্যাডো আমাদের এটাতে দিই, সাপোজ আমরা যদি এভাবে টেক্সট শ্যাডো দিই, এটা রিলোড দেন। এই যে দেখেন প্রত্যেকটারই কিন্তু একটা শ্যাডো মিসিং। আচ্ছা, 3 পিক্সেল মানে কি? এই যে 3 পিক্সেল, 3 পিক্সেল এইটাকে যদি এখন আপনি সাপোজ 5 পিক্সেল করে দেন, এটা মিলে কোন দিক থেকে কাজ করতেছে? একটু রিলোড দেন, দেখেন এটা লেফট থেকে কিন্তু আমাদের করতেছে, তাই না? লেফট থেকে আমরা কতটুকু যাচ্ছি সেটাই কিন্তু এই প্রথম প্যারামিটারের কাজ। তো আমি যদি এখানে এবার 10 পিক্সেল করে দিই, সো রিলোড দেন, দেখেন আরো বেশি সরে গেছে। এটা হচ্ছে টেক্সটের শ্যাডো। হ্যাঁ, আচ্ছা, তারপরে 2 পিক্সেল দেওয়া আছে, এটাকে যদি আমি 10 পিক্সেল করে দিই, এটার মানে কি? এটার মানে হচ্ছে উপর থেকে, এই যে দেখেন উপর থেকে, উপর থেকে এবার নিচে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবার আমাদের কালারটা, ওই শ্যাডোর কালারটা, তারপরে শ্যাডোর কালারটা, সো কালারের নাম রেড দিয়েছি তাই রেড করতেছে। আমরা যদি দিয়ে দিই গ্রিন, দেন আমাদের এখানে শো করবে গ্রিন কালার। সো এগুলাকে বলা হয় টেক্সটের শ্যাডো। হ্যাঁ, সো আমরা লেফট থেকে একটু বেশি সরাইছি, চাইলে লেফট থেকে আরো কমাইতে পারেন। লেফট সাপোজ 2 পিক্সেল, লেফট থেকে মনে করেন 2 পিক্সেল সরালাম, এই যে 2, আর উপর থেকে এটা নিচে নামালাম, তার মানে হচ্ছে মাই কথাটা উপর থেকে আছে 10 পিক্সেল। তো প্রত্যেকটার নিচে একটা টেক্সটের শ্যাডো শো করতেছে। সো এটা আমরা ইজিলি টেক্সট শ্যাডো প্রপার্টির মাধ্যমে করে ফেলতে পারি। ঠিক আছে? খুব কঠিন লাগতেছে?
বা মনে হচ্ছে যে এত কিছু মনে রাখবো কিভাবে, মাথার মধ্যে থাকবে কিভাবে, তাই তো? অনেক প্রপার্টি না, অনেক প্রপার্টি, অনেক কিছু, এগুলা অনেক প্র্যাকটিস করতে হবে। তো টেক্স এর কাজ আমাদের শেষ, টেক্স এর কাজ শেষ। তো আর কি দেখাবো আজকে, মানে প্র্যাকটিসের ব্যাপার আছে, এগুলা শুধু দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু প্রবলেম হবে। টেক্স, আচ্ছা আমাদের চ্যানেলের হচ্ছে আপনাদের যারা ইয়ে করছিলেন, অ্যাসাইনমেন্ট ছিল কত পর্যন্ত, 20 পর্যন্ত, তাই না? তো আমরা এখানে ওয়েব ডিজাইন প্লে লিস্টে যাইতে বলছিলাম, শুধুমাত্র এই প্লে লিস্ট, আর অন্য কোনো দরকার নাই এখন। আচ্ছা এখানে আমাদের এই যে একটু নিচে আসলে দেখবো যে HTML এন্ড CSS পার্ট 1, এখান থেকে 20 পর্যন্ত মনে হয় ছিল গত ক্লাস, আমি দেখলাম অ্যাসাইনমেন্ট গুলো, মানে যে সিনট্যাক্স এন্ড সিলেক্টর এখান পর্যন্ত ছিল না, লাস্ট 20 পর্যন্ত ছিল। আচ্ছা যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা কালার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো দেখবেন, আমি দেখাইনি ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু আছে, এটা ভালো মতো দেখবেন, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ এখানে আছে, বর্ডার্স দেখছি, মার্জিন দেখছি, প্যাডিং দেখছি, হাইট এন্ড উইথ দেখছি, টেক্সট দেখছি, এই যে এখান পর্যন্ত, তার মানে 28 পর্যন্ত, ঠিক আছে? এই 28 পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট, সামনে ক্লাস এই 28 পর্যন্ত, ওকে? 28 পর্যন্ত যারা হচ্ছে যে 20 পর্যন্ত করছেন তারা ঠিক তার পরের স্টুডেন্ট, মানে 8টা করবে অ্যাসাইনমেন্ট, ওকে? আচ্ছা আমরা এখন একটু জাভা স্ক্রিপ্ট সম্পর্কে একটু আইডিয়া নিব, জাস্ট একটু আইডিয়া, বেশি কিছু না, জাস্ট একটু আইডিয়া। আচ্ছা জাভা স্ক্রিপ্ট আমাদের এই যে ফ্রন্ট এন্ডের কাজে লাগবে, আমরা জাভা স্ক্রিপ্ট খুব বেসিক শিখবো, কারণ আমরা যে কুয়েরিটা দেখবো, যে কুয়েরি ওটারই একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? যে কুয়েরিজ, এইটা দিয়ে আমরা মজার মজার কাজ করতে পারবো, এটা দিয়ে। তো আমরা এটা জানতে হলে একটু আমাদের জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তো আমি জাস্ট একটু আইডিয়া দেবো, সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় এইচটিএমএল এ যে কোনো জায়গায় জাভা স্ক্রিপ্ট লিখতে পারবেন, কিভাবে? জাভা স্ক্রিপ্টের ট্যাগ ইউজ করে। সো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য যেরকম আমরা এই যে এখানে স্টাইল ট্যাগ ইউজ করছিলাম না সিএসএস লেখার জন্য, এরকম জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে লিখতে হবে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট নামের ট্যাগ। কি লিখতে হবে? স্ক্রিপ্ট নামের ট্যাগ লিখতে হবে, ঠিক আছে? তো এবার আমরা এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো একটা কিছু লেখা যদি শো করাইতে চাই, একটা ফাংশনের মাধ্যমে লেখাটা শো করাতে পারি, যেমন হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, ফাংশনটার নাম মনে রাখতে হবে ডকুমেন্ট ডট রাইট। এবার এর মধ্যে আমি যা লিখবো সেটাই শো করবে। সাপোজ আমি যদি এখানে লিখি সামথিং, আমি লিখলাম কি সামথিং, তাই না? বা এখানে লিখলাম, যেহেতু উপরে একটা সামথিং আছে, আমি এখানে লিখতেছি জাভা স্ক্রিপ্ট। এবার আমরা যদি রান করি জাস্ট, এই যে দেখেন জাভা স্ক্রিপ্ট কথাটা কিন্তু এখানে শো করতেছে, দেখছি? সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো আমরা তো লেখা শো করানোর জন্য এখানে কিছু করব না, আমরা বিভিন্ন ক্যালকুলেশনও করতে পারি এটার মধ্যে, বিভিন্ন ক্যালকুলেশন। সাপোজ দেখেন আমরা একটু জাস্ট আজকে ভ্যারিয়েবল নিয়ে একটু ধারণা নেব। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা পাত্র, যেটা আমরা পিএসপি তে অবশ্যই শিখবো, একই জিনিস।
সো ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা পাত্র, কোনো একটা, সাপোজ এই জাভা স্ক্রিপ্ট কথাটা আমি এভাবে সরাসরি লিখবো না, আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। মনে করেন ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করব এভাবে ভার, এই কথাটা লিখবো আমি ভার, একটা নাম দেবো সাপোজ এ, সাপোজ এটা একটা ভ্যারিয়েবল হয়ে গেল। তো এবার আমি যদি এই কথাটাকে এখান থেকে বাদ দিয়ে এটার মধ্যে রাখি, তাহলে জাস্ট আমাদের হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এইভাবে। এখন আমরা যদি এটা এই লেখাটাকে শো করাতে চাই, এই লেখাটাকে যদি শো করাতে চাই, তাহলে জাস্ট এই যে এ নামটা দিয়েছি না, এই নামটাকে কল করলেই শো করবে, শেষ। ঠিক আছে, তো এবার রিলোড দেন, দেখেন একই কথা শো করতেছে। সো আমরা অলওয়েজ এরকম ভ্যারিয়েবল বানিয়ে কাজ করব। যেরকম আমরা এখানে ক্যালকুলেশনও কিন্তু করতে পারি। মনে করেন এ একটা ভ্যারিয়েবল বানান, সাপোজ ভার, মনে করেন নাম্বার, সাপোজ নাম্বার নামের একটা ভ্যারিয়েবল আমি লিখতেছি, হ্যাঁ, নাম্বার ইকুয়াল টু সাপোজ 5। দেখেন এগুলো আমরা যোগও করতে পারবো। সাপোজ এবার আরেকটা ভ্যারিয়েবল বানান, একাধিক ভ্যারিয়েবল আপনি বানাতে পারবেন। তো এবার এখানে দিলেন নাম্বার 2, হ্যাঁ, নাম্বার 2। এবার এখানে সাপোজ নেন 10, কি করলাম 10। এবার এই দুইটা সাপোজ আমি যোগ করতে চাচ্ছি, যোগ, এই দুইটাকে আমরা যোগ করতে চাচ্ছি, আউটপুটে এই দুইটার যোগফল শো করবে। তো কিভাবে করব, আমরা আরেকটা ভ্যারিয়েবল বানাতে পারি, সাপোজ রেজাল্ট। ঠিক আছে, রেজাল্টের মধ্যে আমি কি করব, এই যে এবারে নাম্বারটাকে ডাকবো, নাম্বার মানে তো এর মধ্যে কি আছে 5, তো 5 এখানে বসবে। তারপর এবার একটা প্লাস দিব, যেহেতু যোগ করতে চাচ্ছি একটা প্লাস দিব, দিয়ে এই যে নাম্বার এবার 2 এই কথাটা লিখবো এখানে। তার মানে কত, এই 10 এর মধ্যে কি আছে সেটাই এখানে আসবে, তাই না? সো এখানে বসবে এখন 5, এখানে বসবো 10, আর এটার কাজ কি, যোগ করা। সো এই দুইটা কি হবে, এবার যোগ হয়ে যাবে। এই যোগ হওয়ার পর এবার কার মধ্যে থাকবে, এই ভ্যারিয়েবলের মধ্যে। আমরা কিন্তু অনেক আগে অঙ্ক করতাম চলক, একটা নাম নামের সাথে পরিচিত, তাই না? তো ওইটাই হচ্ছে এখানে মেনলি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল একটা পাত্র, মনে করেন একটা পাত্র, এর মধ্যে কিছু একটা রাখা। তো এখন যদি আমি রেজাল্টটাকে এই যে এখানে ডকুমেন্ট ডট রাইট এর এখানে দিয়ে দিই, তাহলে এখন কি শো করার কথা, এই দুইটা যে যোগ হয়েছে এটার মধ্যে, এই ভ্যারিয়েবলের মধ্যে, সে যোগফলই তো শো করার কথা, তাই না? তাহলে যোগফল কত হতে পারে, আমরা দেখেন ওটাই শো করে কিনা এখানে। এই যে দেখেন 15, কি শো করতেছে, 15 না? সো আমাদের এই যে 5 আর হচ্ছে 10 প্লাস 15, ওকে। সো এইটা হচ্ছে আমাদের এমনি বেসিক জিনিসপত্র, কিভাবে লিখতে হয় এবং কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে শো করাতে হয়, এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া দিলাম। আমরা সামনে হচ্ছে যে কোয়েরি দেখবো, তো যে কোয়েরি অনেক মজার জিনিস, এটারই ফ্রেমওয়ার্ক। সো যে কোয়েরি নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, এটা তো ইন্টিজার, এটা তো ইন্টিজারে শো করবে, এটার ডাটা টাইপ ইন্টিজার। তো এগুলো প্র্যাকটিস করবেন আর অ্যাসাইনমেন্টও করবেন। 28 পার্ট, 20 থেকে 28, ওকে। আমাদের এই জাভাস্ক্রিপ্টের আরো কিছু মজার কাজ আছে, আমি সামনে সামনে হচ্ছে যে ক্লাসে দেখাবো আর কি। ওকে, আগে ডিজাইনটা ঠিকঠাক মতো এগুলা সম্পর্কে ধারণা যেন ক্লিয়ার হয়, প্রপার্টি ভ্যালু এগুলা একটু ক্লিয়ার হতে হবে, হ্যাঁ? আগের 3টা ক্লাস দেখছেন? আগের 3টা কি 1 আওয়ার্স ক্লাস হয়েছে?
আর একবারে এত কিছু শিখাই দিলে আপনারা পারবেন, মাথায় থাকবে? একদিনে তো শেষ করে দেওয়া যাবে, বাট আপনারা কতটুকু নিতে পারবেন? গ্রাফিক ডিজাইন আর এই হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট এক করতে আসেন না। গ্রাফিক ডিজাইন ফটোশপের কাজ দেখাই দিতেছে, এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, কোনো কোড করা লাগে না। আর এখানে আপনি কোড করতেছেন, এই কোড গুলো আপনাকে মনে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। আমার সমস্যা নাই করাইতে, ঠিক আছে, আমি জানি যে কতটুকুন কি করাইলে কি হবে, কিন্তু আপনারা যদি পারেন অবশ্যই আমি শেষ করাই দেবো, 2 দিনে শেষ করে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। 2 দিনেই গোটা ওয়েব ডেভেলপমেন্ট দেখাই দেওয়া যাবে, কোনো ব্যাপার না, দেখাই দেবো। যতটুকু শিখবেন ভালো মতো শিখবেন, তাহলে কাজে লাগবে। ওই টুকটাক যদি শিখেন আর হচ্ছে যে ওইভাবে বই থাকেন, ওই সারা জীবন পস্তাতে হবে যে এই লাইনে তো কোনো কিছুই করতে পারলাম না, এই লাইনে কোনো কিছুই তো করতে পারলাম না। বাট আপনি যতটুকু দেখতেছেন এতটুকুনি যদি আপনি প্র্যাকটিস করেন, শিখেন, আপনার কাজে আসবে ভালো মতো। আমি প্রথম ক্লাসেই হচ্ছে যে এগুলো সম্পর্কে অনেক কিছু আইডিয়া দিছি, যে কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে অনেক হচ্ছে যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। এগুলো মাথা থেকে বারবার হারাই যাবে। এই যে এক জায়গা থেকে এখন আরেক টপিকে যাবেন, সিএসএস থেকে যে কোয়েরিতে যাবেন, জাভাস্ক্রিপ্টে যাবেন, পিএইচপি তে যাবেন, দেখবেন যে সিএসএস এর অনেক কিছু প্রপার্টি, অনেক ভ্যালু আমরা মনে রাখতে পারতেছি না, মনে থাকবে না, এটি স্বাভাবিক। কিন্তু আপনি কাজ করতে করতে কন্টিনিউ করতে করতে থেকে যাবে। এই যে সাইট গুলা দেখাচ্ছি, W3 Schools, এটা তো সারা জীবন থাকবে। আপনি যদি এখন একটু প্র্যাকটিস করেন, আপনার মাথার মধ্যে যদি এই এতটুকু নিয়ে আসতে পারেন যে এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, সাপোজ কোন একটা কাজ যখন আপনি দেখবেন, আপনি তখন বুঝতে পারবেন যে এটা দিয়ে আসলে এটা করা সম্ভব, আমি দেখেছিলাম বাট এখন আমার মনে নাই। কিন্তু যখনই আপনি এরকম এসে ডকুমেন্টেশন একটু ঘাটাঘাটি করবেন, আপনার মনে হয়ে যাবে যে এটা দিয়ে এটা হয়। একটু প্র্যাকটিস রাখতে হবে। আর এই এই সাইটটাতে এখন থেকে একটু আসে ঢোকাঢুকি করতে হবে, প্রত্যেকটা জিনিস একটু পড়বেন ভালো মতো। এখানে ডিসক্রিপশন সহ সুন্দর মতো দিয়ে দিয়েছে, উদাহরণ সহ, এখানেও প্র্যাকটিস করতে পারবেন। সাপোজ যে এখানে ট্রাই ইট ইউর সেলফে ক্লিক করলে আপনাকে এখানে কোডও লিখতে দিবে। এই যে দেখেন এখানে আছে না, আপনি চাইলে মনে করেন এখানে সলিড করবেন না, এই যে এটা উপরেরটা, এখানে আপনি ডাবল করবেন, এখানে লেখেন ডাবল, দিয়ে এখানে রান করেন, জাস্ট এখানে রান করবেন তাহলেই কাজ করবে। এই যে ডাবল হয়ে গেছে, এটা কত EX1 কোনটা, এই যে এ সলিড, আচ্ছা এখানে বর্ডার, এটা বর্ডার দিছিলাম, আউটলাইন কালার, এই যে এখানে সলিড দেওয়া আছে আউটলাইন, হ্যাঁ এটাকেও ডাবল করে দেন। সো এরকম ভাবে আপনারা এখানেও প্র্যাকটিস করতে পারবেন। এই যে এবার দেখেন ঠিকঠাক, এখানেও প্র্যাকটিস করা যাবে, এই সাইটেও প্র্যাকটিস করতে পারবেন, HTML CSS অনেক মজার এটা। এইসব কাজগুলা একটু ধৈর্য সহকারে শিখতে হয়, যত পারাপারি করবেন তত আপনি আরো পিছিয়ে পড়বেন। আপনারা যেভাবে চান সেভাবেই শিখানো পসিবল, কোনো ব্যাপার না, কিন্তু আপনাদের যেটা ভালো হয়, যেভাবে করালে সুন্দর হয়, সেইভাবেই ট্রাই করি শেখানো, ঠিক আছে। ছোট্ট ছোট্ট করে অ্যাসাইনমেন্ট দেওয়া বা এতটুকুন করবেন, এই যে আমার কোনো দায় পড়ছিল এত হচ্ছে যে ভিডিও এক্সট্রা ভাবে আরো দেখানোর জন্য, অ্যাসাইনমেন্ট গুলো
আমার কাছে কথা হচ্ছে আপনারা ক্লাসে তো দেখতেছেন ওইগুলাই, কিন্তু সামহাও কিছু যেন মিস না হয়, কিছু যেন মিস না হয়, এখানে সুন্দর মতো স্টোর করা আছে। এবং এই যে এই ভিডিও গুলা, এগুলা কিন্তু আপনাদের আগের ব্যাচেরও যারা ছিল তারাও সুন্দর মতো এগুলা করছে এবং শিখছে। তারা এবং আমার সাথে কিন্তু কাজও করে, আমার সাথে তারা কাজও করে, তাদের আমি কাজও দিই। ঠিক আছে, আমার টিমে তারা কাজও করে। তো এইগুলা স্টোর করে রাখছে আপনাদের জন্য, যেন ওগুলা অনেক আগে করে রাখছি, যেন ওগুলাতে কোনো মিসিং না হয়, প্রত্যেকটাই আছে সুন্দর মতো। হ্যাঁ, আমি করাচ্ছি, কোনো একটা কিছু বাই চান্স মিস হতে পারে, আপনারা ওই ভিডিও গুলো, ছোট ছোট ভিডিও জাস্ট স্টেপ স্টেপ ভাবে করানো আছে, ওগুলো প্রত্যেকটা স্টেপেই করানো আছে, ব্যাকগ্রাউন্ড আলাদা, বর্ডারের আলাদা, মার্জিনের আলাদা, প্যাডিং এর আলাদা, সুন্দর মতো দেখে নিতে পারবেন ফট করে প্রবলেমে পড়লে। সামনে আমরা এই যে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু, এই যে এগুলো একটু দেখবেন, আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর বানানোটা হচ্ছে পিএসপি তে দেখবো। হ্যাঁ, এরকম ভ্যারিয়েবল বা এই যে এগুলা ডাটা টাইপ, এগুলা সম্পর্কে আমরা পিএসপি তে ভালো মতো জানবো। জাভাস্ক্রিপ্টে আমরা বেশি কিছু দেখবো না, দেখবো হচ্ছে যে কোয়েরি, যেটা অনেক মজার জিনিস। আপনি যে একটা সাইটের দেখবেন যে বিভিন্ন স্লাইড হয়, ইমেজ স্লাইড হয়, অ্যানিমেশন, এইসব সবকিছু আপনি যে কোয়েরির মাধ্যমে করতে পারবেন। আমরা দেখবো, সমস্যা নেই ওইগুলা। আগে এই ডিজাইনটা ঠিক হোক, তারপরে আমরা পিএসপি আর ওয়ার্ডপ্রেসে চলে যাব আস্তে আস্তে। যেহেতু আমাদের এটা ডেভেলপমেন্ট কোর্স, তো আমাদের বেশি বেশি ক্লাস হবে হচ্ছে পিএসপি আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে আমাদের বেশি ক্লাস হবে। এগুলা ভালো মতো প্র্যাকটিস করেন, যতটুকুন শিখবেন ভালো মতো শিখেন। ঠিক আছে, যেগুলা দিয়ে আপনারা অন্য কোনো জায়গায় যে কম্পিটিশন করতে পারেন। আমার কি দরকার ছিল আপনাদের হচ্ছে যে সুন্দর মতো এই যে নিয়ম কানুন গুলো শিখানো, যে কোড কিভাবে করতে হয়, এই যেভাবে করতে হয়, আপনাদের উদাহরণ সহ আমি দেখাইছি হচ্ছে মার্কেট প্লেসে, থিম ফরেস্ট মার্কেট প্লেসে যে কোড গুলা তাদের দেখায়। আমার আমার কি খুব বেশি দরকার ছিল এটা দেখানো? তারপরে দেখালাম কেন, কারণ হচ্ছে এখন হচ্ছে এমন একটা যুগ, আপনাকে কি কম্পিটিশন করে টিকতে হবে, আরেকজনের চাইতে কম্পিটিশন করে আপনাকে আগাইতে হবে। এই কথাটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সুতরাং যেন তেন যেভাবে কিছু জানলে কোনো কাজ নাই, সময়টাই নষ্ট। এই সময়টা আপনি অন্য কোথাও দেন, অন্য ক্ষেত্রে দেন, আমার কাছে কথা হচ্ছে এটা। বাট যেহেতু এই সময়টা আপনি এখন 1 ঘন্টা ক্লাস করতেছেন, 2 ঘন্টা আরো প্র্যাকটিস করতেছেন, তার মানে আপনি দিনে এখন 3 ঘন্টা এটার পিছনে সময় দিতেছেন। তো এই জায়গা থেকে কোনো একটা কিছু যেন আপনি করতে পারেন, তাই না? সেটাই হবে মূল লক্ষ্য, এবং সেভাবেই কাজ করতে হবে, সেভাবেই কাজগুলো শিখতে হবে, তাহলেই করতে পারবো। আর আপনাদের গ্রুপে আমি প্রতিদিনের ক্লাসে ওই শিখনে যে ঢুকতে পাচ্ছেন না বা হচ্ছে লগ ইন করতে পাচ্ছেন না, ওগুলার জন্য কোনো পোস্ট দেওয়ার দরকার নাই। ক্লাসের ঠিক আগে আমি মিটিং আইডি দিয়ে দেবো। আর যদি বাই চান্স কোনো ক্লাস না হয়, সাপোজ কোনো প্রবলেমের কারণে বাই চান্স, সো সেটাও আমি গ্রুপেই জানাই দেবো যে আজকে ক্লাস হবে না বা প্রবলেম। ঠিক আছে, তাছাড়া যদি আমি কোনো কিছু না জানাই, মনে করবেন ক্লাস হবেই, আমি মিটিং আইডি 5 মিনিট আগে, 10টা বাজার 5 মিনিট আগেই দিয়ে দেবো। ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কেও আমি প্রথমেই হচ্ছে যে বলছি প্রথম ক্লাসটাতে যে সবচেয়ে অনলাইনে কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট।
আপনি যদি প্রপারলি তৈরি হইতে পারেন এর থেকে প্রচুর কিছু করতে পারবেন, আর্ন করতে পারবেন প্রচুর। আমার কিন্তু আপনাদের এখানে ক্লাস যে হচ্ছে যে শুধুমাত্র টাকার জন্য বা অন্য, আমি এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনি এখানে ক্লাস নেন কেন। আমি তিনটা হচ্ছে যে কাজ করি, একটা হচ্ছে জব করি, একটা হচ্ছে আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে, রাতে কাজ করে, আমাকে এখন আর বিট করা লাগে না, ঠিক আছে, আমার ক্লায়েন্ট অনেক হয়ে গেছে, আমার বিট করা লাগে না। তো ক্লায়েন্টরা অনেক কাজ দেয়, এই যে আপনাদের ক্লাস শেষ করে এখন তাদের কাজ শুরু করবো। আর সারাদিন মানে অফিস থাকি, সন্ধ্যার টাইমে আসি, তারপরে কিছু কাজ করি, তারপরে এই যে ক্লাস নিয়ে আসছে অল্প স্বল্প। আর ক্লাস নিয়েই কারণে, কারণ আমার কাছে হচ্ছে যে মানে আমার কাছে টিচিং জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে আমার অনেক পছন্দের একটা পেশা, এই জন্য শুধু ক্লাস নেই, অন্য কোনো আর রিজন নেই। মানে আমার শিখাইতে খুব ভালো লাগে, মানে আমার কেন জানি মানে টিচিং পেশাটা খুবই ভালো লাগে, শিক্ষকতা যে যেগুলো ইউনিভার্সিটি সাপোজ পড়ছি, আমাকে আমার কাছে ওই শিক্ষকতাটাও খুব ভালো লাগে। বাট এখন যেহেতু একটা লাইনে চলে আসছে, এখন মনে হয় না যে শিক্ষক হই ইউনিভার্সিটি বা অন্য কোনো কিছু বা অ্যাপ্লাই করি। বাট আমার কাছে এখন প্রচুর আমি এমনি অনলাইনেই হচ্ছে যে কাজ করি প্রচুর, আবার হচ্ছে যে জব তো করি, আমি সারাদিন মানে অন্য কোনো কিছু করার আর সময় পাই না। তো এখন যারা নতুন, হ্যাঁ, তাদের হচ্ছে বিট করে কাজ পাওয়া, ওই তো বললাম যে আপনাকে কম্পিটিশন করে কাজ নিতে হবে, এরকম হয়ে গেছে এখন। তো আপনি বাংলাদেশ থেকে আপওয়ার্ক ফ্রিল্যান্সার.কম এগুলোতে অ্যাকাউন্ট খুলতেই প্রবলেম, এমন হয়ে গেছে নিয়ম কানুন। তো আগে তো এরকম ছিল না, কেন এমন হয়েছে? কারণ হচ্ছে যে অনেকেই যে কাজ জানে না, তখন মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট করে বসে থাকে, কোনো একটা কিছু কাজ পায়, ক্লায়েন্টের ঠিক মতো কাজও করে দিতে পারে না, ক্লায়েন্ট কি বলে সেটাও বোঝে না। প্রবলেম হচ্ছে ওইখানে। তো এরকম করতে করতে তার এমন অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশের এখন নাম, বাংলাদেশের নামে এখন অ্যাকাউন্ট এরকম অফ করে দিছে, যে নতুন কোনো অ্যাকাউন্টই খোলা যাবে না। যদিও ইদানিং হচ্ছে অনেক সিস্টেম অবলম্বন করে ক্রিয়েট করতেছে নতুন অ্যাকাউন্ট। সো এই জন্যই বললাম যে আরো যে মার্কেট প্লেস গুলা, এগুলো সম্পর্কে আপনাকে এই জন্য আইডিয়া নিতে হবে, অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে। শুধুমাত্র যে আমি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারই কাজ করব এরকম ধারণা বাদ দিতে হবে। এখন ফাইবার আছে, এই যে তারপরে হচ্ছে যে থিম ফরেস্ট আছে, আপনি এগুলাতেও কাজ করতে পারবেন এবং যথেষ্ট পরিমাণ ভালো এগুলাতেও ইনকাম। আমার এক্সপিরিয়েন্স বলতে এই কাজগুলার কথা এখনো মনে পড়ে যখন শিখাই, যে এই ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, যখন আমি শিখতাম এগুলা বা আমি তখন করা ইয়েগুলো আমার খুবই এখন মনে পড়ে, ওই যে ইয়েগুলা যে আমি কি কষ্ট করে এই কাজগুলো করছি সেই 2010 সাল, অনেক দিন আগে, যখন এই এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করতাম বা জাভাস্ক্রিপ্ট, jQuery, পিএইচপি। এমন হয়েছে যে আমি একটা টিচার পাইছিলাম রুয়েটের, হ্যাঁ, টিচার বলতে আমি একটা প্রতিষ্ঠানে কোচিং এ ভর্তি হয়েছিলাম, মানে শেখার জন্য ওয়েব ডেভেলপমেন্ট। তো সেখানে এমন সিস্টেম যে কয়েকদিন ক্লাস হয়, কয়েকদিন ক্লাস হয় না, এমন অবস্থা। তো টিচাররাও চলে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তো বেশ প্রবলেমে পড়ে গেলাম যে একটা জিনিস কাজ শিখবো একটু ভালো মতো। তো কিছুদিন পর দেখলাম যে রুয়েটের এক বড় ভাই, সিএসসি, হ্যাঁ, আমি কিন্তু সিএসসি মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সো উনি আসলো, শিখাচ্ছে, অনেক ভালো মতো শিখাচ্ছে, খুবই ভালো শিখছি। হঠাৎ করে তার সাথেও ঝামেলা প্রতিষ্ঠানে। তো সে হচ্ছে যে তারপর লিভ নিল, তখন আমি ভাবলাম যে এইভাবে কাজের তো 12টা বেজে যাচ্ছে,
কাজ তো শেখা হচ্ছে না ভালো মতো, এক টিচার খালি পাল্টাই যাচ্ছে, কয়েকদিন ক্লাস নিচ্ছে, কয়েকদিন ক্লাস নিচ্ছে না। সো কি করা যায় আসলে? কিন্তু কাজের প্রতি এই যে নেশাটা ছিল যে আমাকে শিখতেই হবে, এই নেশাটা কিন্তু লাগবে কাজের প্রতি, তাহলে আপনি আগাইতে পারবেন, তাছাড়া কিছু করতে পারবেন না। হ্যাঁ, কাজ যদি আপনি মনে করেন যে আমি শিখবই, তাহলে যে করি হোক আপনি শিখতে পারবেন। সো এই যে আমার একটা ভিতরে ছিল যে এই কাজগুলো আমি শিখবো, সো আমি কি করলাম, ওই যে রুয়েটের ওই ভাইয়ের নাম্বার নিয়ে তাকে ফোন দিলাম। দিয়ে আমি, ওই ভাই অবশ্য ফাইনাল ইয়ারে ছিল, অনেক বিজি ছিল, তারপরেও একদিন দেখা করলাম, তারপরে অনেক কিছু বললাম যে ভাই আমার তো খুব আগ্রহ শিখার, আমি আপনার কাছে দরকার পার্সোনালি শিখবো, আপনার বাসায় যেয়ে যেয়ে শিখবো, আপনি, আমি জানি যে আপনার সময় থাকবে না, তারপরেও হচ্ছে যখন আপনি ফ্রি থাকবেন 1 ঘন্টা তখনই আমি যাব, যখন আপনি ফোন দিবেন তখনই যাব। তো অনেক রাজি হতে চাইনি, তারপরে অনেক হচ্ছে যে রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। তো এইভাবে সে কি করতো, অনেক বিজি থাকতো, যখন এসে ফাঁকা থাকতো, সাপোজ দুপুর বেলা একটু ফাঁকা থাকতো, মানে খাওয়া দাওয়ার পরে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা ফাঁকা থাকতো, তখন আমাকে ফোন দিত, আর আমি ওই টাইমে চলে যেতাম, যে যে কাজ শিখতাম। তো ওই জিনিসগুলা এখন মনে পড়ে আর কি অনেক। হ্যাঁ, এই কাজগুলা এভাবেই শিখছি। তো আরো অনেক কাহিনী আছে, তো জাস্ট হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ছোট্ট কাহিনী, এটা শেয়ার করলাম। তো আপনার হচ্ছে কাজের প্রতি এরকম শিখার প্রতি একটা ক্ষুধা থাকতে হবে, যে কাজগুলো আমি শিখবোই যে করে হোক, দেখবেন যে এমনি শিখে গেছেন। আর এখন তো প্রচুর প্রচুর রিসোর্স, বাট ওই টাইমে এত বেশি রিসোর্স ছিল না। আমরা যে টাইমে মানে শিখছি, ওই টাইমে এত বেশি রিসোর্স ছিল না। ঠিক আছে। প্রেজেন্ট লাইফস্টাইল মানে কি, মানে সেটাই তো বললাম, যে এখন এই যে জব করি, তারপরে এই যে 4 বছর ফ্রিল্যান্সিং করছি, এখন নিজের ক্লায়েন্ট হয়ে গেছে পার্মানেন্ট, তাদের কাজ করে দিই। এই যে এখন শুরু করবো আর কি একটু করে, রাত 3টা, নিম্ন 3টা বাজে, আমার প্রতিদিন ঘুমাইতে 3টে 4টা। তো সকালবেলা আবার উঠে অফিস যাই, সপ্তাহে 2 দিন অফিস অফ থাকে, 5 দিন অফিস করতে হয়, এই তো এইভাবেই চলতেছে। আর আপনাদের ক্লাস নেই, জাস্ট হচ্ছে শখে, মানে ভালো লাগে এই জন্য। ওকে, সো এগুলো প্র্যাকটিস করেন, ভালো মতো আগে প্র্যাকটিস করেন এগুলা, তারপরে হচ্ছে পরের যেই আরো অনেক কিছু প্রপার্টি আছে আর কিছু ভ্যালু আছে, ওগুলো আমরা নিয়ে আলোচনা করবো সামনে ক্লাসে আবার। ঠিক আছে। কাজ হচ্ছে যে এমন জিনিস, আপনি পারলে, মানে কাজ জানলে আপনাকে কখনো ওই যে কাজের পাওয়ার পিছনে বা হচ্ছে যে টাকা ইনকামের পিছনে এগুলো আপনি ভাবার কোনো কারণ নেই, এমনি আপনি পেয়ে যাবেন, কিন্তু আগে আপনাকে কাজটা শিখতে হবে ভালো মতো, প্রপারলি আগে কাজ শিখতে হবে। ঠিক আছে।